প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বিজিআইসি টাওয়ার, অষ্টমতলা, তোপখানা রোড, ঢাকা। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকছে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলোচনা। কত তারিখ থেকে এই আবেদন শুরু হবে, শেষ হবে, পদোন্নতি কীভাবে হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা। কিভাবে আপনারা আবেদন করবেন তা বলা হবে। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। মহাব্যবস্থাপক, মাঠ ও কারখানা, ন্যূনতম বয়স হলো ৪৫ বছর। এখানে দেখেন আপনারা, যোগ্যতা চেয়েছে কোনো অনুমোদিত দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। চা সেক্টর কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন স্বনামধন্য চা কোম্পানির শীর্ষ পদে কাজের পর্যাপ্ত অভিজ্ঞতা প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থী শ্রম আইন, পরিবেশ আইন, ব্যবসায়িক যোগাযোগ, উৎপাদন ব্যবস্থাপনা, তারপর প্লান্টেশন, ফ্যাক্টরি অপারেশন, কমপ্লায়েন্স, তারপরে সাস্টেইনেবিলিটি, কোয়ালিটি স্ট্যান্ডার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় আইন ও বিধান সম্পর্কে সমগ্র ধারণা থাকতে হবে। প্রার্থী শারীরিক সক্ষম হতে হবে, প্রচুর ভ্রমণ, প্রতিকূল পরিবেশ কাজ করার মন মানসিকতা থাকতে হবে। প্রার্থী শক্তিশালী নেতৃত্ব, ইতিবাচক দৃষ্টি সম্পন্ন বৃহৎ টিম পরিচালনা সক্ষম থাকতে হবে। একজন মহাব্যবস্থাপক, আপনারা তো জানেন এই বিষয়টা, ন্যূনতম বয়স দিয়েছে ৪৫ বছর। তাকে সব বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এখানে। তাহলে একজন প্রতিষ্ঠানে একজন মহাব্যবস্থাপক তার প্রতিষ্ঠান সে পরিচালনা করতে পারবে। আরেকটা ২ নম্বর যেটাতে আছে মহাব্যবস্থাপক, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স। এখানে ন্যূনতম বয়স চেয়েছে ৪৫ বছর। কোনো অনুমোদিত দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। সিএফএ কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট খাতে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যার মধ্যে কমপক্ষে ৫ বছর শিশু ব্যবস্থাপক পর্যায়ে মহাব্যবস্থাপক বা উপ মহাব্যবস্থাপক, অ্যাডমিনে ফিন্যান্স বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে শ্রম আইন, কোম্পানি ও সাংগঠনিক ব্যবস্থাপক সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য কোম্পানি অন্যান্য আইন বিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রার্থীকে সৎ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, শক্তিশালী নেতৃত্ব গুণ, ইতিবাচক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কোম্পানি সচিব, অনূর্ধ্ব বয়স হল ৫৫ বছর এখানে চেয়েছে। এখানে ৪ বছরের সমসাময়িক স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে। তারপর আরেকটা বলছে আপনি এই পদে কোম্পানি ৫ বছর অভিজ্ঞতা চেয়েছে। এবং আরেকটা বিষয় হলো এছাড়া আরজেএসসি, বিএসসি, ডিএসসি, ডিএসই, সিএসই সহ নিম্ন সংস্থা সমূহের সাথে কাজের অভিজ্ঞতা সহ কোম্পানি বিভিন্ন সভা কার্যপত্র প্রস্তুত, মিনিট সহ লিখন, কমপ্লায়েন্স সহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুত সহ সংশ্লিষ্ট কাগজপত্র, দলিল পত্রাদি সংরক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে। তাকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের জন্য নির্ধারিত সকল নির্দেশনা পরিপালনের ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন হতে হবে। শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কিছু কিছু শর্তাবলী এখানে উল্লেখ করে দেওয়া আছে। তারপরে আবার আপনারা অন্যান্য যে বিষয়গুলো এখানে আছে সেই বিষয়ে আমি বলতেছি। আপনারা এখানে আবেদন করার ক্ষেত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ১ মার্চ ২০২৬ তারিখে, প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা,
মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, অভিজ্ঞতা, তারপর বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে সন্তান সংখ্যা এবং প্রার্থীর বিশদ তথ্য দানের সক্ষম 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর সব উল্লেখ করতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে উল্লেখ করে দিতে হবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখে, আপনারা আগামী 20/4/2026 তারিখের মধ্যে কোম্পানির ঠিকানায় আপনাদের আবেদনটি আপনারা পাঠাতে হবে। আরেকটা আবেদন পত্রের খামের উপরে আবেদনকৃত পদের নাম, মোবাইল নাম্বার সহ স্পষ্ট উল্লেখ করতে হবে। চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার জন্য সাক্ষাৎকার পরীক্ষার জন্য আহ্বান করা হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো সময়ে নিয়োগ আংশিক সম্পূর্ণ বাতিল করতে পারবে। প্রার্থী নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণে এখতিয়ার রয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা আপনারা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে চাকরি করতে চান তারাই আবেদন করুন, আর যারা করতে চান না তারা তো আবেদন করবেন না। এই জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।